বিজেপির পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সোনাইছড়ি স্কুল মাঠে হয় এই নির্বাচনী সভা। সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, দলের রাজ্য নেতা সুবল ভৌমিক সহ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইন্ডিয়া জোটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতা দখল করতে এবারের নির্বাচনে সমস্ত বিজেপি বিরোধী দলগুলো একজোট হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। অত্যন্ত সুকৌশলে এই নাম দিয়েছে। আসলে ইন্ডিয়া নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কিভাবে ভোট নেওয়া যায় সেই চেষ্টা করছেন বিরোধী দলগুলো। তারা কোনো কোনো রাজ্যে প্রকাশ্যে জোট করলেও আবার কোনো কোনো স্থানে জোট ছাড়া পৃথকভাবে লড়াই করছে। ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিআইএম দু দল একজোট হয়েছে এই নির্বাচনে। 5 বারের মুখ্যমন্ত্রী পর্যন্ত কংগ্রেসের জন্য ভোট চাইতে ময়দানে নেমেছে। এটা ভাবতেই অবাক লাগে। সিপিএম দলের নেতা নেত্রীরা ঘুম থেকে উঠেই কংগ্রেসকে গালমন্দ করে নিত্য কাজ শুরু করতেন, আর এখন সেই দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত কংগ্রেসের জন্য ভোট চাইছেন। এই জোট সম্পর্কে ভোটারদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একটু আগে লড়ুয়ার ঘটনা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, দুঃখ হয় এরকম সারা সন্দেশখালীর মতো, পশ্চিমবাংলার সন্দেশখালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে। এরকম লড়ুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটেছে। আমি এখানে বহুবার এসেছি। এখানে আমার মনে হয় 69 জনের একবার একটা লিস্ট দিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায়। সেখানে খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে। এখনো ওদের যে রক্ত মাখা হাত, এখনো সেই দাগ শুকায়নি। এখন তারা একসাথে হয়েছে। আমি সেদিন দেখলাম অদ্ভুত, আগে তো লাল টুপি পরতো সিপিএম এর ওরা, এখন দেখলাম এই জোটের কারণে এখন লাল টুপির থেকে কি একটা সবুজ কালারেরও টুপি এখন পরা আরম্ভ করেছে। অদ্ভুত, বিচিত্র। এবং সেদিন উনাদের যার 4 বছরের যিনি 4 বারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি শিব কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে। দুঃখ লাগে। মানুষ কি ভাবতো, আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো, আজকে কিন্তু সেই ঝুলার থেকে বিড়াল বেরিয়ে গেছে। বন্ধুগণ, খুব সাবধান। এই ধরনের অশুভ জোটের থেকে আমাদের বাঁচতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের জন্য চিন্তা করেন, এদিনের জনসভায় 117 পরিবারের 312 জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ত্যাগ করে গেরুয়া শিবিরে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।